এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করছি ধোকার ডালনার রেসিপি। এখানে আমি ধোকার প্রিমিক্স প্যাকেট নিয়ে নিয়েছি, 3টে বড় বড় টমেটো, কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। আর এখানে গরম জলে চাল মগজও ভিজিয়ে রেখেছিলাম। আর প্রিমিক্সের যে মিক্সচারটা আছে সেটা আমি গরম জলে একটু 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, মানে 10 মিনিটের জন্য মিক্স করে রেখে দেবো। জিনিসটা খুব সুন্দর ফুলে যায় আর পাক দেওয়ার সময় টেস্টটাও খুব ভালো আসে। এটাকে 10 মিনিটের জন্য রাখলে জিনিসটা আমার মনে হয় বেটার হয়। এখানে তার সাথে সাথে আমি টমেটোটাকেও পেস্ট করে নিয়েছিলাম। আমি একে একে সব কিছু পেস্ট করে নিয়েছি, যেহেতু আমার মনে হয় যে পেস্ট সব কিছু একসাথে করে নিলে আমার রান্না করতে সুবিধে হয়। এখানে চাল মগজ, আদা আর কাঁচা লঙ্কাটাকেও আমি ফাইন পেস্ট করে নিয়েছিলাম। সবগুলোকে পেস্ট করে সাইড করে রেখে আমি গ্রেভির মধ্যে আলু দিয়েছিলাম। তো আমি লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে পুরোপুরি স্কিপ করতে পারো, যেহেতু আলুটা খেতে ভালো লাগে তাই জন্য আমি অ্যাড করেছি। আর প্রিমিক্সটা ফুলে গেছিলো, তার মধ্যে আর একটু জল দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে ভালো মতো সাদা তেলটাকে গরম করে নিতে হবে, কারণ তেল গরমের উপরেও পাকটা দেওয়ার ব্যাপার আছে। তো তেলটা যেন ভালো মতো গরম হয়। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম প্রিমিক্সটা। এবার লাগাতার 15 মিনিট চালিয়ে যেতে হবে, আর লাম্প হয়ে গেলে জিনিসটা খেতে একদম ভালো লাগে না। তো এখানে দেখো আমার প্রিমিক্স একদম রেডি হয়ে গেছে। এবার প্রিমিক্সটা আমি 10 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব। ততক্ষণ আমরা একটা প্লেট বা থাল যেটাই বলো না কেন, সেখানে আমি একটু তেল গ্রিস করে নিয়েছিলাম, সর্ষের তেলই গ্রিস করে নিয়েছিলাম, তোমরা যে কোনো তেল দিতে পারো। তারপর এই প্রিমিক্সটা আমি এটার মধ্যে দিয়ে ভালো মতো সেট করে নিয়েছি। তোমাদের কাছে যদি কেক মোল্ড থাকে সেটার মধ্যে তোমাদের মন মতো শেপ দিতে পারো। তো আমি যেমনটা পেরেছি সেইভাবে করেছি। আর এটা কিন্তু একটু টাইম কনজিউমিং ধোকা বানানো, তো যেদিন ধোকা বানাবে সেদিন হাতে অবশ্যই সময় নিয়ে করবে। আর এখানে দেখো ধোকাগুলো আমি কেটে নিয়েছিলাম। একদম চারিদিকে তো ঠিক প্রপোর্শনে হয়নি, কিন্তু যখন ভাজবে খেতে অপূর্ব লাগে। আর আমার মনে হয় মানুষের কাছ থেকে ধোকা খাওয়ার থেকে তো বেটার কি এটার পিছনে টাইম দিয়ে সেই ধোকা খাওয়া ভালো। তো যাই হোক, কড়াইয়ে এবার সর্ষের তেল আমি গরম করে নিয়েছিলাম। আর এখানে আমি ধোকাগুলো ছেড়ে দিয়ে ভালো মতো হাই ফ্লেমে ভেজে নিয়েছি। আর এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর খুবই ভালো হয় খেতে। আর তেলটা কিন্তু ঠিকমতো গরম করতে হবে, বারবার বলছি। আর ভেজে নেওয়ার পরে দেখবে একদম ফুলে গেছে গায়ের উপরের যে লেয়ারটা। আমি তো ভাজাই 1-2টো খেয়ে নিই। আর এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম, আর এখানে সবগুলো ধোকা আমার ভাজা হয়ে গেছে। তো এবার গ্রেভিটা করে নেওয়ার পালা। তো এবার আর আমি বেশি দেরি করব না। কড়াইয়ে যা তেল ছিল আমি কমিয়ে রেখে আমি ফোড়নে দিয়েছিলাম একটু জিরে, আর সেরকম কিছু দেইনি, তোমরা চাইলে গোটা মশলা ফোড়ন দিতে পারো। তারপরে টমেটো পেস্ট দিয়েছিলাম। তারপরে এটার মধ্যে একটু টমেটো সস আর স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি। আর আলুগুলো তো ভেজে রেখেইছিলাম সাইডে। এবার সব কিছু ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে আসলে আমি অ্যাড করে দিয়েছিলাম হচ্ছে চালমগজ বাটা। এটাও ভালো মতো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ চালমগজের একটু হালকা স্মেল আছে, তো সেই কাঁচা স্মেলটা যেন চলে যায়। আর স্বাদ মতো এখানে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে বেসিক মশলা যেগুলো আমরা ইউজ করি দিয়ে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখন দেখবে ভালো মতো তেল ছেড়ে এসছে তখন একে একে সব কিছু অ্যাড করে দিতে হবে। আর এবার আমি আলুগুলোকে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ভালো মতো ফুটিয়ে নিয়েছিলাম। আর একটু জল দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। অল্প অল্প জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে। আর তারপরে দিয়ে দিয়েছিলাম ধোকার ডালনাগুলো। ধোকার ডালনাগুলো খুব সফট হয়, বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, নামানোর 5 মিনিট আগে দিলেই হয়ে যাবে। তো আমি 5 মিনিট আগে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছিলাম। আর তাহলেই আমাদের ধোকার ডালনা রেডি। আর লাস্টে দেবে একটু গরম মশলা আর ঘি দিয়ে। তোমাদের স্বাদ মতো যদি তোমরা চিনি দিতে চাও দেবে, আর সেটা যদি না দিতে চাও পুরোপুরি স্কিপ করতে পারো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরাও বাড়িতে করো আর জানিও কেমন হয়েছে রেসিপিটা। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন বাই।